আসসালামু আলাইকুম, বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আর আজকে দেখাচ্ছি এই যে গলা আবার নিয়েছে বা নেক বানিয়েছে, যেটাই বলেন, আমরা নেক ডিজাইন বলেন, কুশি কাটার কাজ যারা করছেন তাদের জন্য এই ভিডিওটা, যে তাদের জানাতে চাচ্ছি আমাদের কোন কোন উদ্যোক্তা আমাদের সাথে কাজ করতে পারছে। তো আমাদের এটা করেছে শান্তাপা, এটা করেছে ওটা হলো শান্তাস ক্রাফট, মনে হয় না, ড্রিমস, শান্তাস ড্রিমস। আচ্ছা, তাহলে এটা আর হলো শান্তাপার হলো এই দুইটা না, হ্যাঁ শান্তাপার এই দুইটা, আরও একটা আছে এর পাশে, ঠিক আছে। আর হলো এটা করেছে হলো এটা করেছে সাইনা আপা, ঠিক আছে। আর এটা এটা আর এই পেছনে আমার যে দুইটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা করেছে আমাদের সবার প্রিয়, সবার সিনিয়র, সবার শ্রদ্ধেয় ভাজন আমাদের ডালিয়া ম্যাম, ঠিক আছে। ম্যাম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার সুন্দর ডিজাইনগুলি আমরা দেখাচ্ছি সবাইকে। আপনি অনেক সিনিয়র, তারপর আপনি আমাদের সাথে কাজ করছেন, আমাদের কিন্তু ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি সবাই আপনাকে দেখে, ঠিক আছে। তো আরও কিছু ডিজাইন আছে এই পাশে, দেখো, হ্যাঁ ওই সাইড একটু ঘুরে দেখো। আচ্ছা, তো আরেকটা ডিজাইন ওই হ্যালো ব্যাগটা দেখো, দাও হাতটা হাতে দাও, এই হলুদটা হাতে দাও, হ্যাঁ আচ্ছা এটা দিলেও চলবে, হ্যাঁ এটা দিলেও চলবে। এই ব্যাগগুলি বানাচ্ছে আমাদের ছোট্ট উদ্যোক্তা নিসা, ওটা সবসময় বিক্রি হয় বেশি, ঠিক আছে, সবার চেয়ে বেশি বিক্রি হয়, কারণ ওটা ছোটো, দাম কম, এই জন্য সবাই কিন্তু নেয়। আর হলো এই হ্যালো কিটি ব্যাগগুলি কিন্তু ও খুব ভালো পারে, সবার চেয়ে ওর ফিনিশিংটা সুন্দর হয়। ও কিন্তু এই কাজটা খুব ভালো করে বোঝে, ঠিক আছে। অনেকে শেখে কিন্তু বোঝে না, ওই শেখার পর দেখা একা একা করতে গেলে অনেক ভোগে যে আল্লাহ কী হবে মনে থাকে না, কিন্তু ও কিন্তু খুব ভালো মনে রেখেছে, সবাইকে শেখাচ্ছে। ও শুধু উদ্যোক্তা না, ও ছোট্ট, ওই ওর 10-11 বছর বয়সে ও পড়েছে, কিন্তু এই বয়সে ও কিন্তু ভালো করে সবাইকে শেখাতে পারছে, নিজে শিখছে, নিজে বানিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য, অফিসে আমাকে হেল্প করছে, তারপর আবার দেখা যায় ও নিজে সবাইকে শেখাচ্ছে। তো এইটুকু বয়সে শিখলে আগামী 10 বছর পর ওর অবস্থা কোন জায়গায় যাবে এটা সেটা বুঝতে পারছেন আপনারা। অনেকে ছোটো বাচ্চা আছে যারা দেয় না, দরকার নাই, বসে বসে সারাক্ষণ গেমস খেলে, সারাক্ষণ মোবাইল টিপে, তাতে তো চোখ নষ্ট হয়, তাই না? কাজ করে চোখ নষ্ট হবে কেন? এটা বোঝাতে হবে আমাদের ইয়াং জেনারেশন যারা আসছে, টিনেজার যারা আছে, টিনেজারদের কাজে উৎসাহিত করতে হবে, ঠিক আছে। তো আমরা আজকে যেটার জন্য ভিডিওটা করছিলাম, যে আমাদের কোন কোন উদ্যোক্তারা আমাদের সাথে কাজ করছে। তো আপাতত 3-4 জনের অবস্থান দেখালাম, যে তারা কোন জায়গায় আছে, কতটা ভালো কাজ করছে, এবং আগামীতে যারা আছেন, যেমন আজকে মিস করছি তামান্না আপা, আর গেছে সোনিয়া আপার কাজ অনেক সুন্দর, তামান্না আপা, সোনিয়া আপা, আর নীলা আপা আছে, আরেকজন আসমা নীলা উনি আছে, আর কে আছে, অনেকজন আছে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারা একটু একটু করছে, দিচ্ছে, ওগুলি সেল হয়ে গেছে, আগে দেখাতে পাইনি, পরিবেশও হয়নি, আজকে একটু নিরিবিলি আছি, কেউ নাই অফিসে, তো ভাবলাম একটু ভিডিও করে সবাইকে জানিয়ে দিই। তো এরকম আছে, আমাদের আরও কিছু ব্যাগ আছে, দেখাও, এটা দেখাও, আমাদের নতুন ব্যাগ এটা, ঠিক আছে। উত্তম পরে তো এটা কিন্তু আমাদের যারা কলেজ ব্যাগ বলতে পারেন, যারা জব করেন তাদের জন্য, হ্যাঁ এটা ভালো হবে। তো এটা যদি সুতার বানিয়ে নেন, লেদারের ব্যাগ কী হয়, লেদারের ব্যাগ কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায়, আর হলো যে হয়তো আর কিছু না হোক বেলটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কোনোদিন নষ্ট হবে না যদি আপনি ইচ্ছে করে নষ্ট না করেন, ঠিক আছে। আমি বলেছি আমাদের ব্যাগ যদি 10 বছর পরেও খুলে যায়, মানে কোথাও কোনো সুতা খুলে গেছে, মোট কথা আপনি সুতা কেটেছেন কেচে দিয়ে, সেটা না, আপনি এটা বুননটা কখনো খুলে গেছে, আপনি নিয়ে আসবেন, আমি ঠিক করে দেবো। তো সেই জন্য আমাদের প্রোডাক্ট যারা কিনছে তাদেরকেও বলছি যে আপনারা সতর্ক থাকবেন এই বিষয়ে, যখন পণ্য কিনবেন ভালো করে দেখে শুনে নেবেন, এবং যদি কোনো ফল্ট থাকে আমাদের বলবেন, আমার সাথে সাথে এটা রিপেয়ার করে দেবো, ঠিক আছে। তো আরও কিছু আছে এখানে, বিশেষ করে এই ব্যাগটা সবসময় আমাদের ডিসপ্লেতে থাকে, এটা কিন্তু সবসময় চলে, শামুক ব্যাগ, হ্যাঁ কিন্তু সবসময় চলে, ঠিক আছে, এটাও চলে, হ্যাঁ। এরকম আরও অনেক আছে, দেখালে শেষ হবে না, সারাক্ষণ দেখাতে হবে, ঠিক আছে। তো এখন ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ কাজ শিখতে অবশ্যই বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে আসবেন,
কারণ এখানে কোনো পুরুষ নাই, আর যেখানে পুরুষ নাই সেখানে কোনো সমস্যাও নাই। আর যারা পুরুষরা দেখবেন এই ভিডিওটা তাদের বলছি আপনার ওয়াইফকে একদম চোখ বন্ধ করে আমার কাছে পাঠিয়ে দেন, আমি কিন্তু উদ্যোক্তা বানিয়ে দেবো। তবে হ্যাঁ, কথা ঠিক মতো মানে কাজে কথা মিল না থাকলে একটু রাগ করি, আর দেখা যায় অলস হয় বেশি, আর খুব নাচতে নাচতে সাপা কাজ করবো, এটা সেটা করে ফেলবো। যখন কাজে বসাই তখন কষ্ট লাগে, একবার কাজ দুইবার খুলতে গেলে কষ্ট লাগে, বাসায় মনোযোগ দেয় না, বাসায় ওটাকে নিয়ে প্র্যাকটিস করে না, তো খুব সমস্যা হয়। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা চাই নারীরা সবাই মিলে ভালো কিছু করুক, প্রত্যেকটা নারী বিয়ের আগে স্বাবলম্বী হবে, প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হবে, নারী না। বিয়ের পরে বাচ্চা নিয়ে হাজবেন্ডে আরামে ঘুরবে, বেড়াবে, এবং সেই যোগ্যতা অর্জন করে সেরকম যোগ্যতাওয়ালা পার্সনকেই বিয়ে করবে যাতে সংসারটা সুন্দর থাকে। দেখেন বর্তমানে আমাদের দেশে অবস্থা, 3-4টা বাচ্চা নিয়ে মা ঘুরছে, কাজ নাই, আর 3-4টা বাচ্চা নিয়ে কেউ জায়গাও দিচ্ছে না, আত্মীয় স্বজনও দিচ্ছে না, নিজেরও যাতে কোথাও থাকা জায়গা হচ্ছে না, হয়তো পিটান পাটান খেয়ে লাথি উষ্টা খেয়ে স্বামীর কাছে থাকতে হচ্ছে, নাহলে রাস্তায় দৌড়াতে হচ্ছে, নাহলে এতিমখানা, নাহলে অমুক তমুক, না। আর বিভিন্নভাবে বিদেশি যাচ্ছে, মেয়েরা নষ্ট হচ্ছে, বিদেশি টাকা ইনকামের কথা বলে নিয়ে বিভিন্ন নষ্ট পুরুষগুলি তাদের নষ্ট করছে, তো নষ্ট করে আবার রিটার্ন অসুস্থ রোগী বানিয়ে, এইডস রোগী বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু এটা সহ্য করছি না। আমরা চাচ্ছি মেয়েরা ঘর থেকে বেরোবে না, ঘরে বসেই কাজ করবে, জাস্ট ট্রেনিং নিয়ে সুন্দর করে কাজ শিখবে, আর এবং আমাদের কাছে শিখবে, এবং আমরা কাজ তার ঘরে দেবো, ঘরে বসে প্রত্যেক এলাকা অনুযায়ী আমরা তাদেরকে কাজের ব্যবস্থা করব, যে যেখানে থাকেন। শুধু ট্রেনিংয়ের বেলা 1-2বার আসবেন, আর বাকিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, গ্রুপে করবেন। কিন্তু দেখা যায় যে আপনাকে কাজ দিলাম, আপা এটা করে দেন, অনেকে আছে আমাদের গ্রুপে, এটা করে দেন আপা অন্যটা করতেছি, আচ্ছা এটা পরে 2 মাস পরে আবার আপা ওই ভিডিওটা তো দিলেন না, আপা ওই কথাটা তো বললেন না, আপা ওটা কী দরকার ছিল। আর বাবা প্রতিদিন যে বলে না, স্কুলে যেমন হোমওয়ার্ক দেয়, আজকে হোমওয়ার্ক করলেন না, কালকে করলেন না, এতগুলি জমে গেল, পরে 1 মাস পরে বলেন আপা ওই মঙ্গলবার দিন এটা কী ছিল, তাহলে এটা তো হলো না, তাই না? মনোযোগ দিতে হবে, কাজে প্র্যাকটিস থাকতে হবে, সবসময় অভ্যাস করতে হবে। আর বিশেষ করে যারা ডিশ দেখেন, জি বাংলা দেখেন, বা বিভিন্ন রকম চ্যানেলগুলি দেখেন, সিরিয়াল দেখেন যারা, বিশেষ করে ওরা জীবনে কিছু করতে পারবে না, ওরা সারাক্ষণে নেশায় পড়ে থাকবে, ওরা জীবনে কিছু করতে না, মনের মধ্যে হাই হতে আসে আল্লাহ কিছু একটা করতে পারতাম, কিন্তু সিরিয়ালের নেশাই কাটতে পারে না। এই নেশা বড় নেশা, কিছু করতে চাইলে ওই নেশার থেকে দূরে আসতে হবে, সরে আসতে হবে, মনকে পাষাণ করতে হবে। ঠিক আছে, সংসার করতে হলে যেমন মনকে পাষাণ করতে হয়, একটু ধ্যাতা হইতে হয়, বেহায়া হইতে হয়। বেহায়া মানে কি জানেন? শাশুড়ি সারাদিন বকা দিবে, আপনি বলেন মা আপনি অনেক ভালো, দেখবেন কত সুন্দর সংসার। স্বামী সারাক্ষণ বকা দিবে, বলবেন তুমি অনেক ভালো, আমার অনেক ভাগ্য সৌভাগ্য যে আমি তোমাকে পেয়েছি, দেখবেন বলবো আমার ওয়াইফটা কত ভালো। ঠিক আছে, এইভাবে করতে হবে, কারণ আপনার টার্গেট আমি একটা কিছু করছি, সময় দিচ্ছি, তো এটা কিন্তু সবাই সহ্য করবে না। হাজবেন্ড সে দেখে যদি আপনি সুই সুতা দিয়ে বসে বলে এই কেসব কী করো, অথচ সে ঠিকমতো আপনাকে টাকা দিচ্ছে না, ঠিকমতো চলতে দিচ্ছে না, ঠিকমতো খরচ দিচ্ছে না, কোথাও নিয়ে যাচ্ছে না, কিন্তু আপনার কিছু করাটা সে কিন্তু সহ্য করবে না, শাশুড়িও সহ্য করবে না, অনেকেই সহ্য করবে না। 2-1 শাশুড়ি আছে, যেমন আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে, সে অনেক বলে যে তুই কর, আমি সাথে থাকি, বাচ্চাকে দেখে, অনেকটা হেল্প করে। ঠিক আছে, খারাপ বলবো না। একটা মানুষের তো অনেক দোষ থাকে, তাই না? আবার অনেক ভালো গুণও থাকে। তবে আমি মনে করি কি যে মানুষ না অর্জন করে নিতে হয়, ভালোবাসাটা অর্জন করে নিতে হয়, কেউ দেয় না। সে আমাকে একটা গালি দিয়েছে, আমি যদি একটা গালি দিই, সে একটা দোষ বলেছে, আমি একটা দোষ বলি, তাহলে সারাক্ষণ দ্বন্দ্ব লাগবে। এটা করেছি, অতীতে করেছি, কারণ আমি চেয়েছিলাম যে আমাকে কেন সম্মান করছে না। এখন দেখি যে যখন বয়স হয়েছে, বুঝতে পারছি, লাইফটা চারিদিকে মানুষকে দেখতে পারছি, শিখতে পারছি অনেক কিছু, এখন বুঝি যে আসলে দোষটা মনে হয় আমার, কারণ আমি সবাইকে অর্জন করতে পারিনি, অনেক কিছু নিয়ে নিতে পারিনি। ঠিক আছে, অনেকে আমার অযোগ্য, সে আমাকে অনেক কথা শোনাবে, তার মানে আমি যদি শোনাই তাহলে আমার দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়, যেহেতু আমাদের সম্পর্ক এক জায়গায়। তো শাশুড়ি যেমন হোক, জামাই যেমন হোক, সবাই মিলেমিশে থাকার একটা চেষ্টা করছি, আপনারা সেটা করবেন, সংসার ম্যানেজ করে দেন আপনারা কিছু করেন। তো আজকে ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ।